শীতের মধ্যে বাহিরে অন্ধকার, চুলার পারে আম্মু গরম গরম পিঠা বানাইতেছে আর আমি খাইতেছি। এইটার যে কি মজা, এটা যারা এই সিচুয়েশন পাইছে তারাই জানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি জোস হতে যাচ্ছে। আজকে কিন্তু খুব মজাদার একটা পিঠার রেসিপিও আমি আপনাদেরকে দিয়ে দিব। গ্রামের বাড়িতে এসেছি, একটু সাজুগুজু করে বাহিরে বের হয়ে ভিডিও যদি না করি তাহলে কি হয় বলেন? আজকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ড্রেস পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর হঠাৎ করে তাকিয়ে দেখি আব্বু আসছে, মানে আব্বু আর কি আমাদেরকে দেখে আমাদের দিকে আসছে। আমরা মূলত চরের মধ্যে আসছি, যেহেতু গ্রামে বেড়াতে আসছি, চরের মধ্যে এসে একটু ভিডিও পিকচার তুলতেছি। তো আব্বু এসে আমাদের সাথে জয়েন করলো। দেন ওইখান থেকে কাজ শেষ করে চলে আসছি বাসায় এসে দেখি আম্মু এখানে নারকেল করেছে। আর এটা দেখেই তো বুঝে গেলাম যে আম্মু আজকে কি করবে। তো আজকে কিন্তু খুব মজাদার একটা পিঠা বানাবে আম্মু। তো আমি এই ফাঁকে একটু স্ন্যাপ নিয়ে নিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। আপনারা বলবেন কেমন লাগছে। তো যাই হোক, তারপরে দেখি আম্মু এখানে গুড় কাটতেছিল। তো বুঝেই গেলাম যে আজকে কি পিঠা বানানো হবে। আপনারা কারা কারা গেস করতে পেরেছেন বলেন তো যে আজকে কি পিঠা বানাতে পারে আম্মু? আম্মুর গুড়টা কাটাকাটি শেষ, এখানে দেখলাম আম্মুর নারিকেল কোরানোও শেষ। নারিকেলটা অনেক কষ্ট হয়েছে কোরাতে, যেহেতু কোরানি ছিল না। তারপরে পাশেই দেখি দাদি আবার চুলায় আটাটাকে বয়েল করবে, মানে গরম পানির মধ্যে চালের গুঁড়াটা দিয়ে এটাকে এখন বয়েল করে নিচ্ছে। এইটাকে বলে কাই, মানে আটার কাই। তো এটা হয়েছে কিনা আম্মু একটু চেক করে নিচ্ছিল। তারপর আমি যেটা করলাম, টুক করে নারকেল থেকে একটুখানি নারকেল নিয়ে মুখে দিয়ে খেয়ে ফেললাম। এইটা হচ্ছে চোরামি বুদ্ধি। এটা কারা কারা করেন বলেন তো? এইভাবে নারিকেল খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক, সেটার পরেই দেখলাম আম্মু সেই কাই করা আটাটাকে ভালো করে মথে নিচ্ছে। আজকে কি পিঠা বানানো হবে কেউ কি গেস করতে পেরেছেন? থাক বাবা, আপনাদের এত কষ্ট করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আজকে মজাদার পুলি পিঠা বানানো হবে। আর পুলি পিঠার কিন্তু একটা ফাটাফাটি রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। কাজে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকতে হবে। আম্মু এখানে তিলটাকে ভেজে বেটে নিল। এখন এখানে গরম মশলা আর নারকেল দিয়ে একটু ভেজে নিচ্ছে তেলের সাথে। সামান্য একটু গুড় দিয়ে দিল। মিষ্টি একদমই কম, কারণ আমরা মিষ্টি প্রচুর কম খাই, আমাদের মিষ্টি একদমই বেশি ভালো লাগে না। সন্ধ্যায় আম্মু হচ্ছে পিঠা বানাতে বসছে। বানাতে বানাতে কিন্তু রাতও হয়ে যাচ্ছিল। তো দেখেন এখানে কি করলো, আম্মু সে বেটে রাখা তিলটা দিয়ে দিল। এইভাবে কেউ কখনো কি পুলি পিঠার পুর রেডি করেছেন? যদি না করেন অবশ্যই একবার করে দেখবেন, এত টেস্টি হয় বলার মতো না। তো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। সামান্য একটু ব্যালেন্সের জন্য লবণও দিয়ে দিয়েছিল পুরের মধ্যে। এখানে দেখলাম দাদি কত গোল গোল করে রুটি বানাচ্ছিল। তারপরে আমি একটু বসে পড়লাম ঢং করার জন্য। অ্যাকচুয়ালি আমি পুলি পিঠার শেপটা পারি, কিন্তু ওই ভাঁজটা আমার হয় না। তারপরে আমি চিন্তা করলাম আপনাদের সবাইকে একটু দেখাই যে না, আমিও পারি। তো আমি এখানে আসলে বসছি পিঠা বানানোর জন্য। আপনারা কিন্তু কেউ হচ্ছে হাসাহাসি করেন না। আমি কিন্তু মোমো খুব ভালো বানাইতে পারি, বাট পিঠার ভাঁজটা আমার কেন জানি হয় না। সব পিঠা আম্মুই বানাইছে, বেসিক্যালি আমি একটু জাস্ট হচ্ছে হাতে হাত লাগাইছি, এই আর কি। তো পিঠা বানানো শেষ। এখন হচ্ছে আম্মু চুলার মধ্যে, মানে তেলের মধ্যে আর কি, পিঠাগুলো ছেড়ে দিচ্ছে। দেখেন কি জোস লাগতেছে গাইস। কার কার পুলি পিঠা পছন্দ তারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে কার কার পুলি পিঠা পছন্দ। তাদের বাসায় কিন্তু আমি পার্সেল করে পাঠিয়ে দেবো। তো দেখেন পিঠাগুলো দেখতে কত ফ্রেশ লাগতেছিল, মনে হচ্ছিল যে এক্ষুনি সব খেয়ে ফেলি। তো যাই হোক, এটা তো আর করা যাবে না, গরম গরম খেতে গেলে মুখে ছ্যাঁকা লাগবে। এখন হচ্ছে আম্মু পিঠাগুলোকে হালকা করে ভেজে নিয়েছে। দেখেন একদমই হালকা, আরোই কোনো কালারই হয় নাই, কিন্তু এইটা খেতেই নাকি অনেক বেশি মজা লাগে। এটা আমার আম্মুর কথা। তো আমি কিন্তু ঘরের মধ্যে চলে আসছি পিঠাটা খাওয়ার জন্য। বাহিরে এক ধাপ কিন্তু আমার খাওয়া শেষ, তারপরে আবার ঘরের মধ্যে আসছি। পুলি পিঠাটাকে আপনারা কে কী নামে চেনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো মাঝে মাঝে এটাকে কুলি পিঠাও বলি, অনেকটা হাস্যকর, বাট কুলি পিঠাও বলি। তো আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।